রাতে ঘুমানোর আগে ঠিক করেছিলে কাল থেকে সব বদলে দেব, আর পরের দিন সকালে ঠিক আগের মতোই ছিল। ভাই, এটা শুধু তোমার একার প্রবলেম নয়, ছিল এর একটা কারণ আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে 3টে জিনিস বলব। নাম্বার 1, আসলে কেন আমরা কনসিস্টেন্টলি কিছু করতে পারি না। নাম্বার 2, আমি নিজে কিভাবে এই ট্র্যাপে পড়েছিলাম। এবং নাম্বার 3, একটা সিম্পল শিট যেটা আমার জন্য সব বদলে দিয়েছে। ভিডিওর শেষে এটা বলবো, সো মিস করো। চলো আগে একটু অনেস্ট হই। তুমি রাত 11টায় ফোন রেখে দিলে, বললে কাল থেকে আর না, কাল সকালে উঠবো, পড়বো, প্রোডাক্টিভ থাকবো। কিন্তু কাল সকালে অ্যালার্ম বাজলো আর তুমি সেই অ্যালার্মটা অফ করে দিলে। উঠলে দুপুরে, গিট ফিল করলে, বললে আজকের দিনটা গেছে, কাল থেকে করব। এই রূপটা চেনা লাগছে? আমি জানি চেনা লাগছে, কারণ আমিও এই লুপে আটকে ছিলাম মাসের পর মাস। আমি তোমাকে একটা সময়ের কথা বলি। আমার সামনেই এক্সাম ছিল, সিলেবাস অনেক বাকি, আমি জানি পড়তে হবে, কিন্তু বসলেই মনে হতো এখন না, একটু পরে। একটু পরে মানে কিছুক্ষণ রিলস দেখা বা ইউটিউবে কোনো ভিডিও দেখা, আর এইভাবে দেখতে দেখতে রাত 2টা বাজে যায়। পরের দিন আবার ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখতাম আর মনে মনে বলতাম, তুই আসলে অনেক লেজি, তোর দিয়ে কিছু পড়াই সম্ভব না। এই কথাগুলো নিজেকে বলছো কখনো? আমি বলেছি অনেকবার। আর সবচেয়ে বাজে পার্ট কি জানো? আমি চেষ্টা করেছিলাম, নতুন রুটিন বানিয়েছিলাম, নতুন প্রোডাক্টিভ হ্যাবিট টেকার অ্যাপ ডাউনলোড করেছিলাম, নতুন ডায়েরি কিনেছিলাম। প্রথম 2-3 দিন ভালো যেত, কিন্তু চতুর্থ দিন থেকে আবার সে একই গল্প। তখন আমি ভাবতাম, প্রবলেমটা কি আমার মধ্যে? আমি হয়তো আসলে অনেক উইক। কিন্তু একদিন একটা কথা করবা, ইউ ডোন্ট ল্যাক মোটিভেশন, ইউ ল্যাক ক্ল্যারিটি। এই কথার লাইন আমার মাথা ঘুরিয়ে দিল। আরো মোটিভেশন হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সাথে কোনো রিয়েল ক্ল্যারিটি ছিল না। মানে কি? মানে হলো আমি জানতাম কি করতে হবে, কিন্তু জানতাম না কেন করছি। কনসিস্টেন্টলি ফেল হয় লেজিনেস থেকে। কনসিস্টেন্টলি ফেল হয় কারণ আমার কাছে কোনো স্ট্রং এনাফ রিজন নেই। আবার বলছি, লেজিনেস তোমার প্রবলেম না, তুমি লেজি না। তোমার কাছে শুধু একটা বড় এনাফ কারণ নেই কনসিস্টেন্ট থাকা। এখন আসছে সেই পার্ট যেটার জন্য তুমি এতক্ষণ ছিলে। কারণ নাম্বার 1, তুমি রেজাল্ট দেখতে চাও অনেক তাড়াতাড়ি। আমরা 3 দিন কিছু একটা করি, রেজাল্ট না দেখলে সেটা ছেড়ে দিই। ভাই, 3 দিনে কিছুই হয় না, কোনো কিছুই না। তুমি জিম গেলে 3 দিনে কিন্তু তোমার 6 প্যাক আসবে না, তেমন 3 দিনে কোনো তোমার হ্যাবিট হবে না। ব্রেইনের একটা নিউ প্যাটার্ন তৈরি হতে মিনিমাম 3 সপ্তাহ সময় লাগে, আর তার আগে তুমি ছেড়ে দিচ্ছ। কারণ নাম্বার 2, তুমি একসাথে সব বদলাতে চাও। নতুন রুটিন মানে সকালে উঠবো, ওয়ার্কআউট করবো, কোরআন পড়বো, 4 ঘন্টা পড়বো, রাতে 10টায় ঘুমাবো। ভাই, এটা 5 জনের কাজ। তুমি একা একদিনে সব করতে পারবা না, দ্বিতীয় দিনই সব ভেঙে যাবে। শুধু একটা হ্যাবিট দিয়ে শুরু করো, একটা মাত্র, শুধু একটা। সেটা সলিড হলে আরেকটা অটোমেটিক তুমি করতে পারবে। কারণ নাম্বার 3, আর এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমার কেনটা যথেষ্ট স্ট্রং। তুমি কনসিস্টেন্ট হতে চাও কেন? যদি উত্তর হয় ভালো স্টুডেন্ট হতে চাই, এটা দিয়ে হবে না, এটা অনেক উইক। কিন্তু যদি উত্তরটা এমন হয়, তোমার বাবা মা সারা জীবন কষ্ট করেছেন, তুমি তাদের জন্য কিছু করতে চাও, সেটা করতে হলে তোমাকে এখনই শুরু করতে হবে। এই কেনটা তোমাকে রাত 2টোয় ফোন রেখে দিতে ফোর্স করবে। মনে আছে শুরুতে বলেছিলাম একটা সিম্পল শিফটের কথা বলবো? এটা হলো, আজ রাতে তুমি একটা কাজ করো, একটা কাগজে লেখো আমি কেন কনসিস্টেন্ট হতে চাই, এবং সেই উত্তরটা এতটা ডিপ করো যেন এটা তোমাকে কারাতেও পারে। কারণ সেই কেনটাই তোমার ফুয়েল। মোটিভেশন তো আসে যায়, কিন্তু একটা ডিপ রিজন এটা তোমাকে কনসিস্টেন্ট থেকে নড়তে দিবে না। তুমি লেজিও না, তুমি উইকও না, তোমার শুধু একটা রিয়েল রিজন দরকার, এবং সেটা খোঁজার দায়িত্ব তোমার নিজেরই। ডিসিপ্লিন হলো ব্রিজ, এটা তোমার ড্রিম আর রিয়েলিটিকে জোড়া লাগায়, আর সেই ব্রিজ বানাতে হয় একের পর এক ইট সাজিয়ে প্রতিটা দিন। একটা কাজ করো, এখনই কমেন্টে লেখো তোমার সেই কেনটা
কি একটা লাইন হলো চলবে, শুধু লেখো, কারণ যখন তুমি এটা লিখবে সেটা আরেকটু রিয়েল হয়ে যাবে। আর যদি এই ভিডিওতে কিছু শিখে থাকো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রেখে দাও, কারণ এইরকম রিয়েল কন্টেন্ট আরও আসবে ইন ফিউচারে। পরের ভিডিওতে আসছি কনসিস্টেন্ট বিল্ড করার একটা প্র্যাকটিক্যাল সিস্টেম দিয়ে, সেটা মিস করো না। টেক কেয়ার এবং মনে রাখো 1% বেটার হও প্রতিটা দিন।